আসসালামু আলাইকুম। ২৪-এর জুলাই আন্দোলনের মহানায়ক শরীফ ওসমান হাদী আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন শরীফ ওসমান হাদীকে কীভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আজকে শরীফ ওসমান হাদীর জন্য সারা বাংলাদেশের মানুষ হাহাকার করছে যে এরকম একজন ব্যক্তি, এরকম একজন বীর সৈনিক, এরকম একজন সাহসী নেতা, এরকম একজন হুঙ্কারদাতা এই বাংলাদেশে কয়জন আছে বলেন? সেই ২৪-এর মুক্তিযোদ্ধা আজকে আমাদের মাঝে নাই। তার জন্য সারা দেশ কান্না করছে। আমাদের সামান্য একটু ভুলের জন্য আজকে এই হাদীকে হারাতে হয়েছে। আমরা জানি যে ২৪-এর নেতৃত্ব দানকারী যারা মহানায়ক রয়েছে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নেতা নিরাপদ নয়। এই সরকারকে পরিচালনা করার জন্য যারা দায়িত্ব দিয়েছে, চিন্তায় তাদের ঘুম আসছে না যে কি হলো, এটা কি করলাম আমরা। একটা সরকারকে দায়িত্ব নেওয়ার পর কিছু কাজ আছে, যে কাজগুলো অতি জরুরি আমাদের দরকার ছিল। সেটি হলো জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, যাদের নেতৃত্বে এই দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। বুঝতে হবে ১৫-১৬ বছর তারা রাজত্ব করেছে, রাজ সিংহাসন চালিয়েছে। তারা এই দেশে যা খুশি তাই করেছে, যা খুশি তাই খেয়েছে, টাকার উপরে তারা শুয়ে থেকেছে। আর সেই রাজ সিংহাসন আপনারা কেড়ে নিলেন, আর তারা চুপ করে বসে থাকবে। এই জিনিসটা আপনাদের আগে থেকে হিসাব করার দরকার ছিল। এখনো পর্যন্ত যারা বুঝতে পারছেন না, যে আমি এর আগের ভিডিওতেও কিন্তু বলেছি, ওসমান হাদীকে যারা গুলি করেছে, শুধু ওসমান হাদীকে গুলি করেই ক্ষান্ত হবে এটা কিন্তু ঠিক না। তারা হাসনাত আবদুল্লাহর মতো, এই বাঘের মতো যারা গর্জন দেয়, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ ইসলাম, ভিপি নূর, রাশেদ খান, এই ধরনের নেতা যারা আছে, তারা পুলিশ প্রশাসনের অস্ত্রের মুখে হুঙ্কার দিয়েছে, যারা জেলে থেকে হুঙ্কার দিয়েছে, যারা আদালতে হুঙ্কার দিয়েছে, তাদেরকে টার্গেট করা কিন্তু হয়েছে। আপনারা ইতিমধ্যে বিভিন্ন নিউজের মাধ্যমে উঠে এসেছে সে ভয়ঙ্কর তথ্য। তাই এখনো পর্যন্ত আপনারা সতর্ক যারা হন নাই, তাদের সতর্ক হওয়া উচিত। এই ওসমান হাদীকে নিয়ে শুধু শোক পালন করে বসে থাকলে চলবে না। এটা কিন্তু তারা একে একে ঠিকই তাদের যে মিশন, সেই মিশনটি তারা কিন্তু সাকসেস করবে। আর এই মিশন তারা সাকসেস করতে পারলেই তারা সাকসেস, এটা মনে রাখতে হবে। তাই আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা রয়েছেন, আওয়ামী লীগের সমর্থন যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাচ্ছি। দেখেন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, ইনি ক্ষমতায় থাকার জন্য একটু জ্ঞান খাটান, একটু হিসাব করেন যে আমার কথার সাথে মেলে কিনা। ক্ষমতায় থাকার জন্য যা খুশি তাই করেছে, মানুষকে গুম করেছে। এই ধরনের ইতিহাস কিন্তু আগে কখনো বাংলাদেশে ছিল না। মানুষকে ফাঁসি দিয়েছে। শুধু তাই নয়, সে ক্ষমতায় থাকার জন্য সাংবাদিকরা কথা বলতে পারে নাই। আজকে মিডিয়াতে কথা বলছি বুক ফুলিয়ে, তখন মিডিয়াতে কেউ সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে পারে নাই। ডিজিটাল নিরাপত্তা আইন, এই ভয়ে আমরা কথা বলতাম, কথা বলার পর ভিডিওটা আপলোড করতেও ভয় পেতাম। তারপরেও ভিডিওগুলো আপলোড করেছি। আমাদের মতো ছোটোখাটো সাংবাদিক, আমাদের মতো ছোটোখাটো এই অনলাইন অ্যাক্টিভিটিস যারা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, তাদেরকে টার্গেট করতো। কিন্তু আমরা ব্যাপকভাবে আমাদের কথা ছড়িয়ে ছিটিয়ে যায় নাই দেখে আমরা এখনো পর্যন্ত জেলের বাইরে আছি। তা না হলে আমরাও কিন্তু এর ভিতরে থাকতাম অথবা আয়না ঘরে থাকতাম। সেই সময় চলে যাওয়ার পর এখন দেখেন, তারা সরকারে থাকা অবস্থায়ও মানুষ খুন করে মেরেছে, সরকারে থাকা অবস্থায়ও তারা মানুষকে গুম করেছে, বছরকে বছর আয়না ঘরে রেখেছে। সরকার থেকে বিদায় নেওয়ার পরও সেই খুনে এখন লিপ্ত হয়েছে। তাদের তো টাকা পয়সার অভাব নেই, তারা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করে নিয়ে গিয়েছে। সেই সমস্ত টাকা দিয়ে তারা
এই মানুষকে হত্যা করছে। বাংলাদেশের এই যারা মানুষের পক্ষে কথা বলে, যারা নেতৃত্ব দিবে সামনে, তাদেরকে টার্গেট করে করে মারছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, এখনো পর্যন্ত যারা এই বলেন যে আগের সরকারই ভালো ছিল, তাদের বিবেককে একটু নাড়া দেন। উসমান হাদি কি অন্যায় করেছে? কয়জন মানুষ সে খুন করেছে? উসমান হাদি কত টাকায় দেশের থেকে লুট করেছে? কার গায়ে সে হাত দিয়েছে? তাকে মারতে হবে। যারা বলেন যে আগেরটাই ভালো ছিল, তাদেরকে বলবো, আপনি এই ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে কয়দিন আপনি 200 টাকা পেঁয়াজ কিনে খেয়েছেন? কয়দিন আপনি আলু 100 টাকা কিনে খেয়েছেন? এরকম অনেক উদাহরণ কিন্তু আমি দিতে পারবো। রসুন আপনি 300 টাকা কয়দিন খেয়েছেন? আদা আপনি 400 টাকা কয়দিন খেয়েছেন? দেখেন, যদি এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো, পেঁয়াজ 600 টাকা কেজি কিনা লাগতো এখন, রসুন 600 টাকা কেজি কিনা লাগতো এখন, সোয়াবিন তেল এখন 400 টাকা কেজি কিনা লাগতো। শুধু বাড়তেই থাকতো, শুধু বাড়তেই থাকতো। মাস যেত আর দাম বাড়তো। এরকমই হয়েছে। এবং এই খুনিদেরকে যারা সাপোর্ট করেন, তারা সতর্ক হয়ে যান ভাই। এখনো সময় আছে, সতর্ক হন। কারণ এই যে আওয়ামী লীগ যে কাজটি করলো এখন, এই কাজটি করার পর এখন আওয়ামী লীগ কিন্তু নিরাপদ নয়। আওয়ামী লীগের পক্ষে অনেকে ছাপাই গাইতো, আওয়ামী লীগের পক্ষে অনেকে কথা বলতো, কথা বলা শুরু করেছিল। কিন্তু সেই আওয়ামী লীগ কি কাজটা করলো দেখেন। এই ওসমান হাদিকে গুলি করে মেরে আজকে এই আওয়ামী লীগ আবার মানুষের কাছে ঘৃণার পাত্র, খুনি হিসেবে পরিচিতি দিয়েছে। আজকে এই আওয়ামী লীগকে মানুষ আস্তে আস্তে ঘৃণা করবে। এই আওয়ামী লীগের প্রতি মানুষের মন উঠে যাবে। এই আওয়ামী লীগ যদিও একটু চিন্তাভাবনা ছিল যে কোনোদিন আবার ফিরে এসে রাজনীতি করবে, সেই আশা আকাঙ্ক্ষা সব শেষ হয়ে গিয়েছে। এখন আওয়ামী লীগ সমর্থন যারা রয়েছে, আওয়ামী লীগ যারা করেছে নেতাকর্মী, এরা তো বিপদগ্রস্ত, এরা তো বিপদে থাকবেই। যারা আওয়ামী লীগ সমর্থন, সাধারণ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করেন, তারা জীবনের মতো শিক্ষা নেন, এই খুনিদেরকে আর সমর্থন করবেন না। দেখেন, 24-এর গণ অভ্যুত্থানের আগেও সাধারণ মানুষ এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একটা কথা বলবে, সেই সাহস কিন্তু পায় না। সেই কথা ভুলে গেলে কিন্তু চলবে না। তাই এখনো পর্যন্ত এই সরকারে যারা রয়েছেন, আমি তাদেরকে বলবো, যারা এই জুলাই নেতৃত্ব দানকারী রয়েছেন, তাদেরকে আপনারা সিকিউরিটির ব্যবস্থা করেন। তা না হলে এই একে একে উসমান হাদির মতো এদেরও কিন্তু সেই একইভাবে মৃত্যুবরণ করতে হবে। আমরা চাই না যে হাদির মতো আর কেউ এই বাংলাদেশে মৃত্যুবরণ করুক। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।